বিয়ের দাওয়াত খাওয়া হয় না কতদিন, তাই আজকে আমরা যাচ্ছি বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আমার কাকার। তো দেন আমরা জায়গায় যাবো, খাওয়া দাওয়া করবো। আমাদের সাথে দুইটা প্রাইভেট কার যাচ্ছে, তিনটা বাইক যাচ্ছে। এটা আমাদের ক্যামেরাম্যান। দেন ক্যামেরাম্যান হচ্ছে ভিডিও করতেছে আমাদের সম্পূর্ণ গাড়ির। তো আমরাও তার পিছে পিছে যাইতেছি আর তার স্টাইলগুলো দেখতেছি। ইচ্ছা ছিল এমন একটা ক্যামেরা যদি আমারও থাকতো। তো আমরা সামনের দিকে আগাইলাম, এই জায়গায় একটা সুন্দর কর্নারিং দেখতে পাইলাম। তো এই কর্নারিংটাও তোমাদের সাথে শেয়ার করলাম, বাইকারদের সবার ভালো লাগবে। তো এই যে দুইটা প্রাইভেট কার আছে, সামনেরটায় বর আছে, পিছেরটায় বরযাত্রীরা আছে। তো আমি আর আমার কাকা যাইতেছি। তো এই গাড়িটায় মানে আমি যে গাড়িটায় বসা আছি এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর। তো এই গাড়িগুলো উঠলেই আমার কেমন জানি পড়ার মধ্যে পানি থাকে না, মানে খুব ভয় করে আমার 4B অ্যাপাচি আরটিআরগুলো। 4B না, সরি, এটা অ্যাপাচি। এটা কি বলে আমার মডেলের নামটা মনে নাই। তো আমরা যাওয়ার সময় খুব ঝিরিঝিরি বৃষ্টি নামতেছিল। তো গাড়িটা খুব মানে রাফ চালাইতেছিলাম, এখন কমাই দিছি, স্পিডটা কমাই দিয়ে আমরা আস্তে আস্তে যাইতেছি। তো রাস্তার ওয়েদারগুলো খুব সুন্দর লাগতেছিল, ঠান্ডা বাতাস। দেন আমরা সামনের দিকে আগাই, মানে মেয়ের বাড়ির খুব কাছাকাছি চলে আসছি এই কারণে। তো রাস্তাগুলো অনেক ছোট। তো আমরা যাচ্ছি তোমার কুষ্টিয়া ভেড়ামারায়। যারা কুষ্টিয়ায় থাকো তারা অবশ্যই কুষ্টিয়া ভেড়ামারাটা চিনবা। তো আমরা আস্তে আস্তে আগাইতেছি সামনের দিকে। তো বৃষ্টি নামছে, তো অনেক পানি হয়ে গেছে চারপাশ দিয়ে। দেন আমরা এখান থেকে আগালাম, বৃষ্টিতে রাস্তাঘাট পুরা কাদা হয়ে গেছে। তো এই জায়গায় এক সুন্দর একটা ব্রিজ দেখতে পাইলাম, ব্রিজটা খুব ভালোই, কিন্তু লোকজনের তেমনই নাই। বৃষ্টির সময় আর কি লোক আসবে ভাই। তো তারপর আমরা এখান থেকে যাব, সামনে যে কি অবস্থা ভাই, দেখো খালি বন্যা হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে রওনা দিলাম, দেওয়ার পর হচ্ছে যাব, জয়ে খাওয়া দাওয়া করবো। দেন ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমরা যাইতেছি হচ্ছে তোমার ভেড়ামারা থেকে আর একটু ভিতরের দিকে আর কি। তো এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় তো মনে করো তোমার একদম গরু হাঁটা হয়ে গেছে বলতে হয়, ধান লাগানো যাবে একটু পরে। তো তারপর আমরা এখান থেকে যাওয়ার রওনা দিচ্ছি, রওনা দিয়ে আমরা ভিতরের দিকে আগাইতেছি। আমরা প্রথমে মনে করছি এই জায়গায় হয়তো মেয়ের বাড়ি হবে, কিন্তু পরবর্তী সময় বুঝতে পারলাম না, এই জায়গায় না, আরও সামনে যাইতে হবে। একটু সোলো করার পর আমরা আবার রওনা হলাম। এই যে মেয়ের বাড়ির সামনে চলে এসেছি। দেন ওরা অবশ্যই দাঁড়ায় আছে। আমিও তো প্রথমে মনে করছি এইটাও মনে হবে না, কিন্তু পরে বললো না এইটাই। আমার সামনে কাকা আছে, উনি বললো যে না এইটাই, আমি মেয়ের বাড়ি চিনি। এখন জামাইকে নামানোর জন্য টাকা আবদার করতেছিল সবাই। তো তারা তো টাকা দিতে রাজি নন, তারা মিষ্টি খাওয়াইতেছে, বাট বলতেছে যে নামো, তুমি নামো, 300 টাকা দিবে, সর্বশেষ 400 টাকার কথা বলছে। তারপরও মানে দুষ্টামি করে নামতেছিল না, আরও দুষ্টামি করতেছিল। তো দেন জামাইকে মিষ্টি মুখ করাইলো, কিন্তু আমাদের করাইলো না, এক ব্যাপার না। তো তারপরে আমরা হচ্ছে, তো তারপর জামাইকে অনেক মানে আদর আপ্যায়ন করে নামানো হচ্ছে। তো দেন তারা নামবে, এখন গেটের সামনে আসা হইলো। তো যারা আমাদের সাথে আইছে বরযাত্রীতে, তারা বেশিই ওই পাশে চলে গেছে মেয়ে পক্ষতে। আমার ক্যামেরাম্যান তো আগেই গেছে, আমাদের ক্যামেরাম্যান। তো তারপরে আমরা এই পাশে অল্প কিছু লোক ছিলাম, তো ওই জায়গায় আর বেশি করলাম না। গেটে থেকে বেরোয় আমরা গেটে বেশি ঝামেলা করে নাই, তো এই কারণে আর বেশি করা হয় নাই, ভিডিও করা হয় নাই। তো আমি আমাদের কাকা সবাই মিলে আমরা যাচ্ছি বিয়েবাড়ির ভিতরের দিকে। দেন আমরা ভিতরের দিকে যাব, খালি প্লেট নিয়ে বসে আসি, ভাবতেছি কখন দিবে। এই তো দিছে। খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের যাওয়ার পালা। তো আমাদের কাকা তারা এখন কান্দাকাটি করবে, যদিও আমার কাকি কান্দে নাই। আমাদের সব কাজ শেষ। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।